এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা গার্লস হ্যাংআউটের ব্লগ শেয়ার করি। আজকে আমাদের ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল এবং দাওয়াতটার উপলক্ষ ছিল ও ইউনিভার্সিটি অফ গ্র্যানোবলে মাস্টার্স স্কলারশিপ পেয়েছে, সেজন্য 31শে অগস্ট এখানে চলে যাবে। এটা আসলে কাইন্ড অফ একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম টাইপ, যেটা সে হোস্ট করবে আমার ফ্রেন্ড। তো ওর ডিমান্ড ছিল যে আমরা মেয়েরা সবাই শাড়ি পরবো। তো আমাদের আসলে আজকে মাস্টার্সের পুরো সারাদিনই ক্লাস ছিল এবং সবাই এনএসটি অ্যাপ্লাইয়ের জন্য কাইন্ড অফ দৌড়াদৌড়িতে বিজিও ছিল। এ কারণে আসলে আমরা তারপরেও তার ডিমান্ড অনুযায়ী সবাই শাড়ি পরে নিজেকে গুছিয়ে চলে যাই ওর বাসায়। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং এটা ছিল ওর বাসার ড্রয়িং রুমটা, এবং এটা দেখতে খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক। তো আমরা এখানে বসে বসে কিছুক্ষণ ফটোগ্রাফি করেছিলাম। তারপর আমার একটা ফ্রেন্ড ওর এরকম আর্টিফিশিয়াল গাজরা আমাকে দিয়েছিল, যেটা আমি হাতে পরেছিলাম। হেয়ার মিট মাই ফ্রেন্ড রায়া। ও আমাদের 6 জনের জন্য এত সুন্দর করে এই চিঠিগুলো বানিয়েছিল। এটা বানিয়েছিল জাপানের অরিগামি ক্রাফটস পেপার দিয়ে, যেটা 11 বছরের পুরানো, আঙ্কেল বাইরে থেকে এনেছিল। মূলত এটা বানিয়েছিল রাইয়ার ছোট বোন সামারা। ও এরকম ক্রাফটস অনেক বেশি ভালো পারে। তো এটাই রাইয়া বলতেছিল। এরপর আমরা আসলে সবাই অনেক সারপ্রাইজড ছিলাম মানে এই চিঠিগুলো পেয়ে। এরপর রাইয়া আমাদের রোলের সিরিয়াল অনুযায়ী ডিস্ট্রিবিউট করতেছিল, এবং আমার কাছে মনে হয় কোনো এক্সপেন্সিভ গিফটের চেয়ে আসলে কারো হাতে তৈরি করা এই ধরনের অ্যাস্থেটিক গিফট খুবই ভালো লাগে। কারণ মনে হয় যে কেউ আসলে আমার জন্য এতটুকু সময় ব্যয় করেছে, আর এই মানুষটার কাছে আসলে আমার ভ্যালু আছে, মানে নিজেকে অনেক ভ্যালুয়েবল ফিল হয়। এরপর এইটা পেয়ে আমরা ফটোগ্রাফি করতেছিলাম এবং সবাই খুবই হ্যাপি, এবং সবাই নিয়ে আসলে দেখতেছিল। কাইন্ড অফ আমরা আমাদের ইমোশনকে একটু সাপ্রেস করে রাখতেছিলাম। ব্যাকগ্রাউন্ডে ফাইজা পিন্টারেস্টের পর্দার সাথে ফটোগ্রাফি করতেছিল। চলো তোমাদেরকে দেখাই যে এটার ভিতরে রাইয়া কী দিয়েছে। প্রথমে আমাদের একটা গ্রুপ ফটো ছিল। আমরা নিজেদেরকে আসলে 7 সিস্টার্স বলে ক্লেম করি। তো আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশনের পর এই ছবিটা আমরা তুলেছিলাম। এরপর আমরা আসলে যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ওর সাথে কখনো না কখনো আলোচনা করা হয়েছে বা সাজেশন নেওয়া হয়েছে, প্রত্যেকে ওই অনুযায়ী ছোটো ছোটো স্কিন কেয়ার প্রোডাক্ট গিফট দিয়েছে। যেমন আমার ম্যাক্সিমাম ডিসকাশন রায়ার সাথে হয়েছিল আমার হাইপার পিগমেন্টেশন নিয়ে, সেজন্য আমাকে একটা ট্রানএক্সামিক অ্যাসিডের সিরাম দিয়েছিল। এরপর একটা চিরকুট দিয়েছিল, যেখানে ছোট্ট একটা যাকে নিয়ে একটা নোট ছিল যে এরকম, এবং ওই অনুযায়ী ও একটা চিঠি লিখেছিল সবার জন্য, এবং যেটা পড়ে সবাই খুব ইমোশনাল ফিল করেছে। এবং প্রথমত আমরা একজন আরেকজনকে বলতেছিলাম তোকে কি লিখছে, মানে প্রাইভেট রাখা যাবে না, মানে ওই সময়টা অনেক ইয়া ছিল, কেউ বলতে চাচ্ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মধ্যে যা হয় কোনো সিক্রেট থাকে না আর কি। আলটিমেটলি সবাই সবারটা আমরা শুনেছিলাম। ইভেনচুয়ালি আমরা আসলে জানি আসলে কে কীরকম। তারপর রাইয়া আমাদের সবার জন্য এরকম সিমিলার এত সুন্দর ইয়াররিংটা আড়ং থেকে গিফট করেছিল, যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এবং মানে অনেক বেশি ক্লাসিক এবং এলিগেন্ট লেগেছে। তারপর আন্নি রাইয়াকে ডেডিকেটেড করে কিছু বলতেছিল। লেটস হেয়ার। এটা আমারটা সর্বপ্রথম অনেক কিউট একটা আমাদের সবার ছবি দিছে ও। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি ওর কাছ থেকে সবসময় সাজেশন চাইতাম আমার ডার্ক সার্কেলের জন্য। এরপরে অনেক সুন্দর একটা ইয়াররিং দিছে, যেটা আমাদের 7 জনের জন্য ম্যাচিং। তারপরে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ভাসও দিছে। আর এরপর অনেক সুন্দর একটা চিট দিছে। To the funniest person of 7 sisters, dear Annie, I love your humor. You always light up the room. No matter what happens, you always stay positive. I love that about you. I feel crying. রাইয়া চলে যাবে। ও আসলে চলে গেলেও মাস্টার্সের যখন ক্লাস হয়েছে তখন দেখা যাচ্ছে আমি আসলে প্রত্যেক ক্লাসেই যে আমার মনে হয় না এমন কোনো ক্লাস ছিল আমি ওকে যে হাত করি নাই। আমার খুবই পছন্দের একটা পার্সন। আমি এই জিনিসটা এখনো ক্লাসে গেলে অনেক মিস করি। আর ও খুবই পজিটিভ একটা পার্সন। আমি যখনই যে কোনো সিচুয়েশনে আমি অনেক লো ফিল করলে ও সবসময় আমাকে অনেক ভালো ফিল করায়। আর আমি চাই যে ও বাইরে যাওয়ার পরও ওর লাইফে অনেক প্রোগ্রেস করুক, আমাদেরকেও মনে রাখুক। আর অনেক শুভকামনা রাইয়া।
উই অল লাভ ইউ রাইয়া। এখানে আন্নির কথাগুলো আসলে মনে হয় আমাদের ফ্রেন্ড সার্কেলের সবারই সেম থাকবে, কারণ রাইয়া হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসলে সবচেয়ে শান্ত একটা মেয়ে, এবং আমার মনে হয় সবার জন্য ও আসলে থেরাপিস্টের মতো ভূমিকা রাখছে, এবং আমার মনে হয় কেউ ওর কাছে গেছে এবং ওকে ভালো ফিল করায় নাই, ভালো ফিল মানে ওর পার্সপেক্টিভ চিন্তা করে কথা বলে নাই, এরকম নাই। এরপর হচ্ছে আমরা রাইয়ার সাথে হচ্ছে পার্সোনালি এক একজন যে হচ্ছে ফটোগ্রাফি করতেছিলাম। ফটো সেশনের জন্য আমরা এই জায়গাটাই চুজ করেছিলাম বিকজ অফ দ্যাট পর্দা, কারণ পর্দাটা এত বেশি সুন্দর ছিল ব্যাকগ্রাউন্ডে, আর এখানে হচ্ছে লাইটিং কম্বিনেশনটাও হচ্ছে ভালো ছিল এবং ভালো লাইট ছিল, যে কারণে ছবি ভালো আসতেছিল রুমের অন্যান্য জায়গা থেকে। তো এই আমরা হচ্ছে একজন করে হচ্ছে ফটোগ্রাফি করতেছিলাম ফর কিপিং আওয়ার মেমোরি। চলো তোমাদের সাথে আমি পরিচয় করে দিই আমার এই 7 সিস্টার্সকে। ক্যামেরার পিছনে আমি, দিস ইজ ফাইজা, দেন সাকি অ্যান্ড রাইয়া, আন্নি অ্যান্ড স্মৃতি। এখন হচ্ছে নুন আসবে। নুন, আমরা আসলে একটা ওয়ান ডিশ পার্টিতে একটা ক্লাসে হচ্ছে সবাইকে বলা হয়েছিল যে আমরা মেয়েরা হচ্ছে ওয়ান ডিশ পার্টি করব। তো সামহাও মানে লাকিলি অ্যাকচুয়ালি আমরা 7 জনই হচ্ছে ওই পার্টিতে হচ্ছে গিয়েছিলাম, বাকিরা সামহাও আসতে পারেনি। তো ওই একটা ওয়ান ডিশ পার্টি থেকে আসলে এই 7 সিস্টার্সের আর কি উৎপত্তি। যদিও আমাদের মাঝখানে এরপরে অনেক বন্ডিংয়ে আপস অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু দেখা গেছে কোনো একটা প্রোগ্রামে আমরা আসলে আবার একসাথে হই এই 7 সিস্টার্স। তো আমার কাছে মনে হয় যে এই মাস্টার্সে এসে আসলে আমরা দেখা গেছে যে যার লাইফ নিয়ে অনেক ব্যস্ত, কারণ প্রত্যেকটা মানুষেরই এখন হচ্ছে গোল ডিফারেন্ট। তো কেউ হচ্ছে চাকরি প্রিপারেশন নিচ্ছে, কেউ সিরিয়াসলি মাস্টার্স করতেছে, কেউ সিরিয়াসলি থিসিস করতেছে, অ্যান্ড মানে আসলে সবাই যার নিজেকে নিয়ে হচ্ছে ব্যস্ত। তো আমি চাই যে মানে এখন থেকে আমি নিজের প্রতি অ্যাকচুয়ালি প্রমিসড যে আমি যাতে এই 7 জনের প্রতি অ্যাকচুয়ালি রেসপেক্টফুল থাকতে পারি। তারপর এই বিরিয়ানিটা রাইয়া হচ্ছে নিজের হাতে তৈরি করেছিল। এটা আসলে কাচ্চির মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি, যেটা অনেক বেশি মজা হয়েছিল, আর এই আচারের পার্টটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমার 2টা ফ্রেন্ড অনেক আচার খেতে পছন্দ করে, সাকি আর ফাইজা। ওরা একদম হচ্ছে আচারের পার্টে গিয়ে বসেছিল, এবং ওদের খাওয়ার এনজয়মেন্ট দেখে বোঝা গেছে যে আচারগুলোর প্রত্যেকটা খুবই অনেক মজা হয়েছিল। আমি একটা আচার ট্রাই করেছিলাম, কিন্তু অনেক বেশি মজা লেগেছিল, কিন্তু আমি আসলে বিরিয়ানি দিয়ে হচ্ছে আচার খেতে পারি না। আর এটা ছিল হচ্ছে রাইয়া আমাদের জন্য একটা সারপ্রাইজ পুডিং তৈরি করেছিল। আর বিরিয়ানি আর কাবাব নিয়ে আমরা হচ্ছে অ্যাওয়ার ছিলাম, কারণ রাইয়া আগের দিন আমাদেরকে ছবি দিয়েছিল যে সে এগুলো বানাচ্ছে, কিন্তু পুডিংটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে সারপ্রাইজ ছিল, এবং আমরা সব কিছু খাওয়ার পর আসলে পুডিংটা খাই, যেটা অনেক বেশি ইয়ামি ছিল। আর আমরা আমাদের যার জায়গা থেকে আসলে সারাদিন ক্লাস করে এসেছি, এবং এনএসটি অ্যাপ্লাইয়ের অনেক কাজ ছিল, সে কারণে হচ্ছে সবারই মোটামুটি কম বেশি দৌড়াদৌড়ি হয়েছে। তো দেখা গেছে যে সবাই যার জায়গা থেকে নর্মালি যেটুকু খায়, যার ক্যাপাসিটি যেটা জেনারেল, তার থেকে অনেক বেশি খেয়েছিল, আর খাবারের স্বাদ তো বলার বাইরে। তো সবাই মোটামুটি আসলে ভর পেট খেয়েছে। এরপর রাইয়া হচ্ছে জানে যে রাইয়ার হাতের দুধ চা আমার অনেক পছন্দ, তো শি অফার্ড মি যে আমি খেতে চাই কিনা, কিন্তু সাথে দেখলাম সবাই হচ্ছে খেতে চেয়েছিল, কারণ রায়ার হাতের চা আসলে কেউ মিস করতে চায় না। আর রায়ার বাসার একটা অদ্ভুত বিষয় হলো ওর বাসার সব কিছু এত অ্যাস্থেটিক এবং সুন্দর, চায়ের কেটলি থেকে শুরু করে বিছানার চাদর, পর্দা, এবং তোমাদেরকে তো ড্রয়িং রুম ভিডিও শুরুতেই দেখাইলাম। মানে আন্টি বাসাটা এত সুন্দর করে গুছিয়ে রাখে, এবং রাইয়াও মানে চায়ের কাপ, মানে সব কিছুই অনেক বেশি মানে আমার কাছে এক্সপেন্সিভ, অ্যাস্থেটিক কী বলবো, মানে অনেক বেশি কমফোর্টেবল লাগে সব জিনিসগুলো, এত সুন্দর। এরপর আমরা সবাই মিলে হচ্ছে চা খাই। চা খাওয়ার সময় আমাদের টুকটাক কথাবার্তা হয়। প্রশংসা করছিলাম, ঠিক আছে। হাই আর অনিকা, রায়ার বিরিয়ানি অনেক মজা হয়েছে, আন্টির হাতের আচার 100 and চা এসছে, জানি না চায়ের টেস্ট কেমন হবে, আর মোরওভার এরপরে পুডিং আছে, পুডিং খেয়ে ফাইনাল রিভিউ জানাবো। আমারও তো নিজের মনে হচ্ছে কি এতগুলা মানুষের মাঝখানে আনমি ওই যে টাকা চাইতে আসে না। এরপর আমাদের আড্ডা কন্টিনিউয়াসলি চলতে থাকে। অনেক দিন পরে আমরা আসলে এরকমভাবে একসাথে হয়ে আড্ডা দিচ্ছি। আমাদের একসাথে হওয়াটা কেন জানি সবসময় রায়ার বাসাতেই হয়, কারণ ওর বাসাটা একদম ক্যাম্পাসের পাশেই। তো লাস্টলি হচ্ছে রায়া আমাদেরকে পুডিং দিয়েছিল। রায়ার হাতের যে কোনো বানানো মিষ্টি অনেক বেশি হচ্ছে চিনি ব্যালেন্স থাকে চাতেও, তো সে কারণে আমার অনেক বেশি পছন্দ। তো এই ছিল আমার রায়ার বাসায় একটা গার্লস হ্যাং আউটের ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।